আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিসকভারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে কোন কোন বিষয়গুলো দেখে আপনার একটা টেবিল পারচেস করা দরকার। একটা টেবিল আপনার লাগবে, টেবিল কিনতে হলে কি কি বিষয় আপনার জানা থাকা দরকার, কি কি বিষয়ে যার কাছ থেকে নেবেন তার কাছ থেকে ক্লিয়ার হয়ে নেওয়া দরকার। আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। মোস্ট ইম্পর্টেন্ট যে চারটা বিষয়, আমরা চারটা বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করবো আজকে। এই চারটা বিষয় আপনি খোলাসা করে নিয়ে একটা টেবিল পারচেস করবেন, কিংবা কোনো কোম্পানির কাছে কিংবা কারো কাছে অর্ডার দিবেন, তাহলে ইনশাআল্লাহ ঠকবেন না, বরঞ্চ তো কখনো ঠকবেনই না, বরঞ্চ ইনশাআল্লাহ একটা লং লং টাইম লং লাস্টিং এর জন্য একটা প্রোডাক্ট পাবেন। তো ফার্স্ট অফ অল আপনার যেটা দরকার, ফার্স্ট অফ অল যে জিনিসটা আপনি জানবেন যে আপনি কোন ডিজাইনের টেবিলটা নিতে চাচ্ছেন। টেবিলের তো অনেক ডিজাইন হয়। আহ, যারা আলহামদুলিল্লাহ আমার মতো যাদের কারখানা আছে, যে পেজগুলো কিংবা যে কোম্পানিগুলোর নিজস্ব কারখানা আছে, তাদের কাছে তো প্রোডাক্ট পারচেস করা আরো বেশি মজা। কারণ কি ভাইয়া, আপনি আপনার পছন্দ মতো একটা কি করবেন, ডিজাইন দিবেন, পছন্দ মতো সাইজ দিবেন, আর ওই তারা আপনার পছন্দ অনুযায়ী আপনাকে প্রোডাক্টটা তৈরি করে দেবে ইনশাআল্লাহ। এই জন্য খুব লক্ষ্য করবেন যে আসলে যাদের নিজস্ব কারখানা আছে তাদের কাছ থেকে প্রোডাক্ট কিনা। আচ্ছা, আপনি মডেল পছন্দ করলেন, মডেল পছন্দ করার পরে এখন লাগবে আপনার সাইজ। আপনি কি সাইজ প্রোডাক্টটা নেবেন। আপনি যদি একটা ল্যাপটপ ইউজ করেন কিংবা একটা মনিটর ইউজ করেন, সেক্ষেত্রে 2 ইঞ্চি বাই 2 ফিট বাই 4 ফিট। আর যদি দুইটা মনিটর ইউজ করেন তাহলে আপনার 2 ফিট বাই 5 ফিট, তিনটা হইলে আরেকটু বাড়বে। এভাবে সাইজটা তার সঙ্গে আলোচনা করে নেবেন যে আমি এই কয়টা মনিটর ইউজ করব, টেবিলের উপরে পিসি রাখবো, এক পাশে সিপিইউ রাখবো, কিংবা আমার সেট আপের জিনিসপত্রগুলো রাখবো, আমার কি সাইজ লাগবে ভাইয়া আপনি আমাকে সাজেশন দেন। আপনাকে সাজেশন দিয়ে দিবে ইনশাল্লাহ। আমার কাছে নেন আর যে কোনো কারোর কাছে নেন, আপনি খোলামেলা আলোচনা করে নেবেন সাইজটার বিষয়। আর উচ্চতার হচ্ছে 2.5 ফিট মানে 30 ইঞ্চি। উচ্চতা ফিক্সড, ফিক্সড বলতে ভুল হবে। যদি কারো উঁচু নিচু বেশি দরকার হয় বলবেন, করে দিবে, অসুবিধা নেই, যেহেতু তার নিজস্ব কারখানা। হ্যাঁ, তৃতীয় নম্বর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনি ম্যাটেরিয়ালস সম্পর্কে ভালো করে ক্লিয়ার হয়ে নেবেন। যে ভাইয়া আমি টেবিলটা অর্ডার করব, আপনি আমাকে কি কি ম্যাটেরিয়ালস দিচ্ছেন, ম্যাটেরিয়ালস গুলো কি, আপনি কি ইউজ করেন। আমি বলে নেবেন যে টপটা কি, বোর্ডটা কি কোম্পানির, এটা ওয়াটার প্রুফ কিনা, পানি পড়লে নষ্ট হবে কিনা। আপনি যে স্টিলটা ইউজ করেন, স্টিলটা কি কোম্পানির, এটার থিকনেস কত, এটার সাইজ কত, আপনি বলে নেবেন। আমরা নর্মালি ওয়াটার প্রুফ মেলামাইন বোর্ড ইউজ করি, ওয়াটার রেসিস্ট্যান্ট মেলামাইন বোর্ডও বলে অনেকে এটাকে। এটা আমি আরএফএল কোম্পানি ইউজ করি, সুপার কোম্পানি, আরএফএল কোম্পানি, দুইটা মিলে আমি ইউজ করি। দুইটার পারফরমেন্স আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো, অনেক বেশি ভালো। আর যেটা আমি মেটাল ফ্রেমটা ইউজ করি সেটা হচ্ছে আপনার হাতিম কোম্পানি। আমাদের চারটা, চার ধরনের এই মেটালটা লাগে। এক হচ্ছে 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি, তারপরে 1 ইঞ্চি বাই 2 ইঞ্চি, 1 ইঞ্চি বাই 3 ইঞ্চি, আর হচ্ছে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি। এই টাইপের বক্স গুলো আমাদের লাগে। সো এগুলো ঠিক আছে হচ্ছে 1 mm। আপনাকে অনেকেই বলবে 1.5, 1.2, তারপরে হচ্ছে 2 mm এরকম বলবে, কিন্তু সত্যি কথা বলতে 1 mm এর উপরে কেউ দিবে না। আর 1 mm দ্যাটস এনাফ। আপনি না একটা ল্যাপটপ রাখবেন, একটা মনিটর রাখবেন, একটা পিসি রাখবেন, সো আপনার 1.2 এর দরকার নাই, 1.5 এর দরকার নাই। এই টেবিলটাই, এই 1 mm টাই 200 কেজি প্লাস ওয়েট নিবে, 200 কেজি প্লাস ওয়েট নিবে। এর প্রমাণ আমি আমার পেজে দিয়েছি, আপনারা ভিডিও দেখতে পারেন আমার পেজে। একটা টেবিলের উপরে 3 জন, 4 জন, 5 জন বসে আছে, এরকম ভিডিও আমার পেজে আছে, আপনারা দেখে নেবেন। তো সবাই 1 mm দেয়, কেউ 1 mm এর বেশি দেয় না। আপনাদেরকে বলতে পারে হয়তো বা যে 1.2 দেই, 1.5 দেই, কিন্তু ভাই সত্যি কথা 1 mm দেয়। হ্যাঁ, এটা একদম খোলাসা কথা। তো যাক, এই গেল মেটেরিয়ালস। আর চতুর্থ তো অবশ্যই দেখবেন যে ট্রাস্টেড ইস্যুটা, যার কাছে পারচেস করছেন তার ট্রাস্টেড আছে কিনা, সে পেজটা ভেরিফাইড কিনা, অ্যান্ড হচ্ছে তার নিজস্ব কারখানা আছে কিনা, সে প্রোডাক্ট আসলে দিতে পারবে কিনা। আর একটা বিষয় বলি যে আমরা যে অ্যাডভান্স নেই, আপনারা অনেক সময় মন খারাপ করেন। অ্যাডভান্স আমরা এই জন্যই নেই, কারণ কি আমাদের সব কাস্টমাইজ অর্ডার, রেডি কোনো স্টকই থাকে না, সব কাস্টমাইজ অর্ডার। আপনার কি সাইজ লাগতেছে আমরা তৈরি করে দিচ্ছি, আপনার এই যে 8 জিবি লাগবে কিনা, এই যে 8 জিবি লাগে কিনা, আমরা সেটা তৈরি করে দিচ্ছি। এই আপনাদের মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী তৈরি করতে গিয়ে অ্যাডভান্সটা নেওয়া, এই আর কি। অ্যাডভান্স নিয়ে টেনশন করবেন না ইনশাআল্লাহ, কারণ যারা অ্যাডভান্স নেবে প্রোডাক্ট আপনাকে দিবে। আর আমি আমি আমারটা বলতে পারতেছি, আমি যদি প্রোডাক্ট নাও দিতে পারি আপনাকে টাকা ব্যাক দিয়ে দেবো ইনশাআল্লাহ, এটা নিয়ে টেনশন নাই। এই ছিল আজকের এই আলোচনা। আসলে একটা টেবিল কিনতে গেলে আপনাদেরকে এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে অবশ্যই।
এটা আপনি লক্ষ্য রাখবেন, তাহলে কোথাও ইনশাল্লাহ ঠকবেন না। টেবিলটা ইউজ করে মজা পাবেন, টেবিলটা আপনার লংজিভিটি হবে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। স্পেশালি আমার জন্য দোয়া করবেন, আমার কোম্পানির জন্য দোয়া করবেন, আমার টিম মেম্বারদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।